রাধে কৃষ্ণ। রোজ তোমাদের সঙ্গে রিল পোস্ট করি, আজকে একটা গল্প বলবো। গল্পটা হলো একজন ব্যবসায়িক, খুব বড় বিজনেসম্যান। সকাল থেকে সন্ধ্যা সে পরিশ্রম করে, সব সময়ের জন্য সে পরিশ্রম করে চলে। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে বসে, খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি অফিস যায়। সারাদিন এভাবেই তাই চলে। তারপর মাঝখানে তার ব্যবসায় অনেক ক্ষতি আসে। হঠাৎ করে তার ব্যবসায় অনেক লস হয়, তার ব্যবসাটা নষ্ট হয়ে যায় প্রায়। তখন সে একজন গুরুদেবকে মানত, তার কাছে গেল ছুটে যাওয়ার পর সেখানে যখন গুরুদেবকে বলল, গুরুদেব তাকে ঘরে ডেকে এনে দুটো চিঠি দিল। বলছে, চিঠিটা নিয়ে গিয়ে তুই একদম একা যখন থাকবি তখন বাড়ি থেকে পড়ে তারপরে যেটা বলা থাকবে চিঠিতে সেই কাজ করবে সেই মতন। তো সে তাই করলো, বাড়িতে গেল। গুরুদেব যেহেতু চিঠিটা দিয়েছে, যখন সে একদম একা হলো, ঘরে গিয়ে দরজা আটকে সে চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিটা পড়ছে, প্রথমে চিঠিটা লেখা ছিল, তুমি সকালবেলা যখন ঘুম থেকে ওঠো আমি তোমার জন্য অপেক্ষা করি, তুমি আমার সঙ্গে কথা বলবে, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না। তুমি খুব তাড়াতাড়ি তৈরি হও, রেডি হয়ে কী করো, ব্রেকফাস্টের টেবিলে চলে যাও। ব্রেকফাস্টের টেবিলে বসো, ভাবি আমার নাম পড়ে, আমাকে মনে করে তারপরে তুমি খাবার খাবে। কিন্তু তুমি কি করো, ফোনে লেগে পড়ো, পরিবারের সবার সঙ্গে কথা বলো, খুব তাড়াতাড়ি খাবার খাও, খেয়ে বেরিয়ে পড়ো। গাড়িতে করে যখন যাও তখন আমি মনে করেছি তখন হয়তো তুমি আমাকে মনে করবে, কিন্তু তখনও তুমি মনে করো না। তুমি ল্যাপটপ নিয়ে কাজ করো, তুমি ফোনে কথা বলো। এই করে তুমি অফিসে যাও, অফিসেও তাই। অফিসে গিয়ে তুমি পুরো দিন কাজ করো, করে 20 মিনিট মতন লাঞ্চ টাইম হয়, 20 মিনিট মতন লাঞ্চ ব্রেক থাকে। তখনও আমি মনে করি হয়তো তুমি আমাকে তাড়াতাড়ি খেয়ে মনে করবে, কিন্তু তখনও তুমি আমাকে মনে করো না। তখনও তুমি খাবার খাও, খেয়ে তোমার বন্ধুদের সঙ্গে গল্প করতে লেগে পড়ো, এই করো। আবার যখন রাতের বেলা বাড়ি ফেরো তখনও তাড়াতাড়ি করে খাবার খাও, পরিবারের সবার সঙ্গে সময় কাটাও, সব করো, তারপরে শুয়ে পড়ো। তুমি আমাকে কিছুতেই মনে করো না, তুমি আমাকে একদম ভুলেই গেছো। এই আমিটাকে এখন যখন তোমার দুঃসময় এসছে, তুমি ছুটে এসছো গুরুদেবের কাছে, এর হাল কি? তো এই আমিটা হলো সাক্ষাৎ ভগবান। আমরা উদয়স্ত চেষ্টা করি নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে, কখনো আমরা ভগবানের নাম করার সময়ই পাই না। সর্বদা চেষ্টা করি নিজেদের কাজ ব্যস্ত, কিন্তু যখন আমাদের দুঃসময় আসে তখন আমরা কি করি, তার ভগবানের চরণে গিয়ে পড়ি। ভগবান তখন রক্ষা করো বলে সর্বদা তার চরণে গিয়ে পড়ি। সেটা কেন? ভগবানের কথা হচ্ছে, অত কিছু না পারো, তোমার সময় অনুযায়ী কিছু তো সময় আমরা ভগবানকে দিতেই পারি, তাই না? সেটা সে দেয়নি। তখন আর একটা চিঠিতে লেখা ছিল, গুরুদেব বলেছে, তো যেমন খারাপ সময় ভগবানকে ডাকো, সেরকম ভালো সময় ডাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করো, খেতে বসে ভগবানকে ধন্যবাদ জানাও যে তার কৃপায় আজকে আমি দুদানা ভাত খাচ্ছি, সব কর্ম করে বেড়াচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে একবার যদি তাকে মনে করা হয়, তারপরে সেই কাজ করা হয়, এর থেকে ভালো কিছু তো কিছু নেই, উত্তম কিছু নেই, তাই না? তো এইটাই ছিল আজকের গল্প। ভগবানের চরণে আমরা সবসময় থাকতে পারি যদি মন থাকে। দুঃসময় এলেই সর্বদা ভগবানের চরণে থাকতে নেই, ভালো সময় তো ভগবানের চরণে থাকা যায়। এবং ভালো সময় থাকলে ভগবান সন্তুষ্ট হয় যে না, ও ভালো সময় আমাকে মনে রেখেছে, আর খারাপ সময় তো আমাদের সাথে ভগবান থাকেই। তো এটাই ছিল আজকের গল্প, দুঃসময়ের সঙ্গী ভগবান। রাধে কৃষ্ণ এভরিওয়ান। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, থ্যাংক ইউ।